পর্যবেক্ষক কিন্তু এবার অনেক বেশি এসেছে, যেটি আমরা সকালবেলা যখন কথা বলছিলাম মোর্শেদ হাসিবের সঙ্গে, তার সঙ্গেও আমাদের কথা হচ্ছিল। অন্যান্য বারের চেয়ে বিশেষ করে গত যে তিনটি নির্বাচন, সেই তিনটি নির্বাচনের তুলনায় এবার পর্যবেক্ষক অনেক বেশি এসেছে। এবং মোর্শেদ হাসিব যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে ইইউ থেকে শুরু করে অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক তো এই মুহূর্তে বলতে গেলে সর্বনিম্ন পর্যায়ে, সেই ভারত থেকেও পর্যবেক্ষকরা এসেছেন এবং অনেক সাংবাদিকও এসেছেন এই নির্বাচন দেখতে। কারা আসলেন এবং তারা নির্বাচন পর্যবেক্ষণ করে কি বললেন, সেই বিষয়গুলো দর্শক আপনাদেরকে জানাতে চাই। দীর্ঘ প্রতীক্ষার পর প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট, তাই পর্যবেক্ষণ করতে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের পর্যবেক্ষক। সকালে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা ভোট পরিস্থিতি দেখতে যান রাজধানী সিদ্ধেশ্বরী গার্লস কলেজে, ঘুরে দেখেন পুরো কেন্দ্র, এরপর নিজেদের মতামত জানান সাংবাদিকদের কাছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। This is really a big day for Bangladeshi democracy. We are looking all forward to have participatory, credible and trusted elections here in Bangladesh. এর কিছু পরেই কমনওয়েলথের দল যায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। তারাও ঘুরে দেখেন পুরোটা, সার্বিক পরিবেশ দেখে জানান সন্তোষ। Every voter, as much as possible, should come out and cast their vote so that they will have a say in the future of this country. গুলশান সহ রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে আইআরআই পর্যবেক্ষণ মিশন। তাদের এক সদস্যের মন্তব্য, তরুণরাই ঠিক করে দিবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। I've met so many people who've said they've never ever cast a vote in the past because their vote never counted. It never mattered. Today the votes will matter. একাধিক কেন্দ্র পরিদর্শন শেষে দুপুরে ইইউ মিশন প্রধান সাংবাদিকদের বলেন, দেশজুড়ে ভোট নিয়ে উদ্দীপনার খবর পেয়েছেন তিনি। Up until noon today, we have seen a lot of positive enthusiasm and participation. আমেরিকার রাষ্ট্রদূত ছাড়াও সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করেছে জাপান, চীন, তুরস্ক সহ 21 দেশের 300-র বেশি পর্যবেক্ষক। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।